Hello my dear students, hope all is well. In today's video we are going to discuss how the marks of class 12 or higher secondary examination 2021 will be calculated. অর্থাৎ কিভাবে 2021 সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষার কিভাবে মার্কশিট তৈরি হবে, যে কিভাবে সেই নাম্বারটা ক্যালকুলেশন করে ছেলেমেয়েরা পাবে সেই বিস্তারিত আমরা আলোচনা করব। প্রথমে তোমাদের আমি সরকারি নির্দেশিকা সম্পর্কে বলবো যে কি কি নির্দেশিকা রয়েছে, যে অনুযায়ী সেই নাম্বারগুলো ক্যালকুলেশন করা হবে। তারপরে আমরা দুটো বিষয় দেখব, যে কিছু নন ল্যাব বেস সাবজেক্ট রয়েছে, যেমন রয়েছে আমাদের বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো নন ল্যাব, এবং কিছু সাবজেক্ট রয়েছে ল্যাব বেস সাবজেক্ট, যেমন ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি। এইগুলো এই দুটোতেই কিভাবে নাম্বারগুলো ক্যালকুলেশন করা হবে সেই উপায়গুলো খুব সহজেই আমি তোমাদের জিনিসটা বুঝিয়ে দেবো, এবং তার সঙ্গে সঙ্গে শেষে একটা মডেল মার্কশিট বানাবো আমরা সেই টেকনিক ফলো করে বা সেই পদ্ধতি ফলো করে। সেই মার্কশিটগুলো সহজেই আমরা কিভাবে মার্কশিট সেই নাম্বারটা আসবে সেই মডেল মার্কশিটও আমি তোমাদের জন্য বানিয়েছি, যেটা তোমরা নিজেরাই, যেহেতু তোমাদের প্রত্যেকের নাম্বার মাধ্যমিকে জানো, উচ্চ মাধ্যমিক তোমার যে যে 11-এর নাম্বার সেই 11 তোমরা জানো, সেই নাম্বারটা তোমরা নিজেরাই খুব সহজে বসিয়ে নিয়ে নিজেরাই তোমরা বুঝতে পারবে যে তোমরা কত নাম্বার পেতে যাচ্ছ। এই মার্কশিটটা ফলো করলেই তোমরা মডেল হিসেবে দেওয়া হয়েছে, সেটাকে ফলো করলেই তোমরা সহজে বুঝতে পারবে। ঠিক আছে, সো ভালো করে এটা দেখো এবং সহজেই তোমরা বুঝতে পারবে, খুব সুন্দরভাবে এটা অবজার্ভ করো। ওকে, থ্যাংক ইউ। লেট আস স্টার্ট। 2021 সালের উচ্চ মাধ্যমিক যে পরীক্ষার তার মার্কশিট বা নাম্বার বা মার্ক কিভাবে ক্যালকুলেশন হবে সেই বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, এবং এইটা যদি ফলো করো তোমরা খুব সহজেই বুঝতে পারবে, মানে সবচেয়ে সহজে বুঝতে পারবে যে কীভাবে নাম্বারটা আমরা পাবো বা কীভাবে নাম্বার ক্যালকুলেশন করা হবে। 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি, সরকারি নিয়মাবলী। প্রথমে আমরা আসি 1 নম্বরে। 2019 সালের মাধ্যমিক পরীক্ষার সর্বোচ্চ বা হাইয়েস্ট নম্বর প্রাপ্ত 4টি সাবজেক্ট এই টোটাল নম্বরের 40% ওয়েটেজ নেওয়া হবে। অর্থাৎ 2019 সালে যখন তোমার মাধ্যমিক পরীক্ষা যেটা তোমাদের মার্কশিট আছে, সেই মার্কশিটে যে 4টা বিষয় যেগুলো হাইয়েস্ট পেয়েছো সেই 4টা বিষয়ের তোমাদের ওইখান থেকে টোটাল করে 40% ওয়েটেজ নেওয়া হবে। 2 নম্বর, 2020 সালের ক্লাস 11-এর অ্যানুয়াল এক্সামে প্রত্যেকটি বিষয়ের থিওরিতে প্রাপ্ত নম্বরের 60% ওয়েটেজ নেওয়া হবে। অর্থাৎ 2020 সালে তোমরা যে ক্লাস 11-এর অ্যানুয়াল এক্সাম যে পাস করেছো, সেই অ্যানুয়াল এক্সামের যে নম্বর, সেই নম্বরের থিওরির যে নম্বর আছে সেই থিওরি নম্বরের উপরে 60% ওয়েটেজ নেওয়া হবে। এরপর 3 নম্বরে, 2021 সালের এইচএসের 2021 এর প্রত্যেকটি সাবজেক্টের প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের প্রাপ্ত নম্বর যোগ হবে। অর্থাৎ 2021 সালে তোমরা যে এইচএস পরীক্ষা তোমরা দিতে যাচ্ছ বা দেবে, বা যেটা পরীক্ষাটা হয়নি, তাতে প্রত্যেকটি বিদ্যালয় থেকে যে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল নাম্বার পাঠিয়ে দেওয়া হয়েছে সেই নাম্বারটা তোমাদের সঙ্গে যোগ হবে। তাহলে 3টা বিষয়, একটা হলো যে 2019 সালের যে মাধ্যমিক পরীক্ষা সেইখানে 4টা সাবজেক্টের যে হায়ার সাবজেক্ট তার টোটাল তার 40% ওয়েটেজ যোগ হবে, এবং তোমরা ক্লাস 11-এ যে 2020 সালে ছিলে তার যে প্রত্যেকটি সাবজেক্টের থিওরি নাম্বার তার 60% ওয়েটেজ নেওয়া হবে, এবং তোমরা ক্লাস 12-এ তোমাদের যে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বার যোগ হবে। 3টা নাম্বার যোগ হয়ে তোমাদের মার্কশিটের দিকে তৈরি হবে, তোমাদের নাম্বার ক্যালকুলেশন হবে। এরপর আমরা দেখবো যে ডিটেলসে দেখবো কিভাবে এগুলো ফলো করা হচ্ছে। প্রথমে আমরা দেখব যে এইচএস এর যে নন ল্যাব বেস সাবজেক্টগুলো রয়েছে, যেমন বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, ইকোনমিক্স, এই নম্বরগুলোর উপরে কীরকম নাম্বারটা আমরা পাবো এইচএসে সেই নাম্বারটা আমরা এখন আলোচনা করব। যেগুলো নন ল্যাব বেস সাবজেক্ট সেইগুলো প্রথমে আমরা আলোচনা করি, তারপর আমরা আসবো যে ল্যাব বেস সাবজেক্টের উপরে। দেখো, নন ল্যাব বেস যে সাবজেক্টগুলো থাকে সেগুলো টোটাল মার্কস 100। সেই টোটাল মার্কস 100-এর মধ্যে থিওরি থাকে 80 এবং প্রজেক্ট থাকে 20, দুটো মিলে হলো 100। এরপরে এই যে 80 নম্বর যে থিওরি রয়েছে সেই 80 নম্বর থিওরির কিন্তু এখানে 40% ও 60% নেওয়া হবে। থিওরির যে 80 নাম্বার রয়েছে 80, তার নেওয়া হবে এমপি মাধ্যমিক 2019 সালে মার্কস ওয়েটেজ যেটা হবে সেটা হলো কত, 80-র 40%, যেটা বলা হচ্ছে মাধ্যমিক থেকে পরিশ্রম নেওয়া হতো, সেটা আসলে যে থিওরি সাবজেক্টের যে নাম্বার সেই নাম্বারের 40%। অর্থাৎ এখানে থিওরি নাম্বার কত রয়েছে 80, তাহলে 80-র 40% নেওয়া হবে। তাহলে 80-র 40% মানে কত, আমরা এখানে দেখিয়েছি 80-র 40% হচ্ছে 32, তাহলে 32 হলো ওয়েটেজ। 32
আমরা থিওরির থেকে পেলাম ওয়েটেজ, যেটা মাধ্যমিক 2019 সালের মার্কশিট থেকে নেওয়া হবে। এবারে চলে আসি আমরা ক্লাস 11-এর যে অ্যানুয়াল পরীক্ষা তোমাদের হয়েছিল, সেই অ্যানুয়াল পরীক্ষার যে মার্কস ওয়েটেজ সেটা কীরকম হবে, সেটা হবে যে 80-র 60%। বলা হয়েছে যে 11-এর থেকে কী না হবে, সেইখান থেকে 60% নেওয়া হবে। তাহলে আসলে এই থিওরি নাম্বার যে রয়েছে 80 নম্বর, সেই 80 নম্বরের 60% নেওয়া হবে। তাহলে 80 নম্বরের 60% মতো 48, এটা হলো মার্কসের ওয়েটেজ। এরপর আমরা আসি যে সেই 32 নম্বর যে ওয়েটেজ হয়েছে সেইটা কিভাবে ক্যালকুলেশন করা হবে। ঠিক আছে, এদিকে দেখো প্রথমে আছে মাধ্যমিক এর যে রয়েছে মাধ্যমিকে আমাদের, সেই মাধ্যমিকে দেখো মাধ্যমিক 2019 এর হায়েস্ট 4 সাবজেক্ট এর টোটাল, মানে মাধ্যমিকে যে 4টি সাবজেক্ট রয়েছে, যে সাবজেক্ট রয়েছে 7টি, তার মধ্যে যে 4টিতে বেশি নাম্বার তোমরা পেয়েছো, হায়েস্ট নাম্বার, সেগুলো যদি যোগ করো তাহলে, যেমন উদাহরণস্বরূপ এখানে যোগ করা হয়েছে 75, 75, 80, 80, এখানে টোটাল 300 দাঁড়িয়েছে। এবার তোমাদের সেগুলো আলাদা হতেও পারে, একটা উদাহরণস্বরূপ এখানে আমরা করেছি, সেটাকে আমরা 300 এখানে দিয়েছি। ঠিক আছে, এরপরে এই যে 300 নম্বর রয়েছে, সেই 300 নম্বরটা তাহলে দেখা গেল যে তাহলে এই যে 2000 21 সালে যে রয়েছে আমাদের, দেখো 21 সালের যে এইচএস আমরা 21 সালে হবে, সেই এইচএস যে পরীক্ষা মার্কশিট, সেই মার্কশিটে এই যে নন ল্যাব বেস সাবজেক্ট সকল সাবজেক্টের সঙ্গে যোগ হবে। অর্থাৎ তোমাদের মাধ্যমিকে যে রয়েছে 40% নাম্বার নেওয়া হচ্ছে, অর্থাৎ যে 4টি বিষয়ের হাইয়েস্ট নাম্বার যোগ করে 40% নেওয়া হচ্ছে, সেই 40% নাম্বারটা আমরা 12-এর ক্ষেত্রে দেখব যতগুলো নন ল্যাব বেস সাবজেক্ট রয়েছে সেইগুলোতে সেই নাম্বারটা যোগ হবে। তাহলে সেটা কীভাবে হবে, তাহলে এইচএসের 2021-এর মার্কশিটে নন ল্যাব সকল সাবজেক্টের সঙ্গে যোগ হবে। কোন নাম্বারটা যোগ হবে, এই যে আমরা দেখেছি 32 গুণিত 300/400, অর্থাৎ 32 কোনটা, সেই 32 আমরা এখানে ওয়েটেজ পেয়েছি। কি ওয়েটেজ পেয়েছি, যে ওই যে থিওরির 40% সেটা 32 পেয়েছি, সেই 32 এখানে নিয়ে আসা হয়েছে 32। তার সঙ্গে কি, তার সঙ্গে দেখেছি আমরা যে এই যে 400 নম্বর ছিল, 400 নম্বর দেখেছি আমরা, 400 আমরা কত হায়েস্ট যেগুলো পেয়েছি, কত 4টা সাবজেক্টে 300 পেয়েছি। তাহলে সেই 300 কিসের মধ্যে পেয়েছি, 400-র মধ্যে পেয়েছি, তাই জন্য এখানে 300/400, তাহলে এটাকে আমরা করে কত 24 নম্বর পেলাম। তাহলে কি দেখলাম, এই 24 নম্বরটা হলো যে আমরা প্রত্যেকটা নন ল্যাব বেস সাবজেক্ট রয়েছে সেটাতে প্রত্যেকটাতে, যেটা উচ্চ মাধ্যমিক হবে সেই উচ্চ মাধ্যমিকের নন ল্যাব বেস সাবজেক্ট, সেই প্রত্যেকটিতেই 24 নম্বর করে আমরা পাবো। কোথা থেকে, সেটা মাধ্যমিক থেকে যাচ্ছে। ওকে, যদি সেইটা সে টোটালটা 300 হয়, সে যদি কম বেশি হয় তাহলে সেটা কম বেশি হবে। ঠিক আছে, সেটা আমরা জানবোই। এরপর এদিকে চলে এসো, এদিকে ধরা যাক আমরা এদিকে চলে এসি যে অ্যানুয়াল ক্ষেত্রে। তাহলে 11-এ ধরা যাক একজন স্টুডেন্ট ক্লাস 11-এর এক্সাম যে হয়েছিল তাতে বাংলাতে থিওরিতে এসে 60 পেয়েছে। ঠিক আছে, তাহলে উদাহরণস্বরূপ যে 60 যদি পেয়ে থাকে তাহলে সে এইচএসে কত নম্বর পাবে, তাহলে এইচএস 2021 মার্কশিটে যে নম্বরটি যোগ হবে সেটি হলো 48 × 60/80 = 36। এই 48 কোথায় এলো, আমরা দেখেছি এখানে অলরেডি যে 48 ওয়েটেজ হয়েছে। কেন, যে সে কি বলা হয়েছে যে 11-এর সেই থিওরি সাবজেক্টের উপরে, থিওরির উপরে 80-র উপরে 60%, তাহলে এখান থেকে আমরা 48 এসেছিল, সেই ওয়েটেজটা 48, এবং এখানে কি যে 80-র মধ্যে আমি 60 পেয়েছি, বাংলাতে থিওরি নাম্বার 80, সেই 80-র মধ্যে 60 পেয়েছি, তার জন্য 60/80 করা হয়েছে। গুণ করে দাঁড়াচ্ছে কি, গুণ করে দাঁড়াচ্ছে 36। তাহলে কি, তাহলে আমরা এখানে 36 নাম্বার পেলাম কি থেকে, এখানে বাংলায় আমরা পাবো 11-এর যে সাবজেক্ট সেই বাংলা থেকে 36 পেলাম। এইভাবে বিভিন্ন সাবজেক্ট রয়েছে, সেই বিভিন্ন নম্বর বিভিন্ন আসবে। তাহলে আমরা চলে আসি এদিকে এবার সবচেয়ে নিচে, যে এইচএস 2021 ফাইনাল যে মার্কশিট, এটা উদাহরণস্বরূপ বাংলাতে কত নাম্বার পাচ্ছি আমরা, উদাহরণস্বরূপ কি হবে 24 + 36 + 19, কোনটা, এইখানে 24টা, এইখানে 36, আর প্রজেক্টে আমরা কত পেয়েছি, যেটা ক্লাস 12-এর 2021 যে প্রজেক্ট আমাদের স্কুলে অলরেডি পাঠানো হয়ে গেছে, সেই প্রজেক্টে 19 পেয়েছি। তাহলে টোটাল কত, 24 + 36 + 19, এটা মিলে হলে টোটাল 79, অর্থাৎ আমি 79 মার্কস পাচ্ছি। ঠিক আছে, এই যে নন ল্যাব বেস সাবজেক্ট রয়েছে সেটাকে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য একটি মার্কশিট বানিয়েছি আমি, সেই মার্কশিটটা এবারে তোমাদের সঙ্গে আলোচনা করলেই আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, মডেল মার্কশিট অফ এইচএস এক্সাম 2021, অর্থাৎ 2021 সালে যে এইচএস এক্সাম
তার যে একটা মার্কশিট কী হতে যাচ্ছে বা কীভাবে মার্কশিটের নাম্বারটা থাকবে সেই নিয়ে তোমাদের একটা মডেল হিসেবে বানিয়েছি। তোমরা নিজেরাই নিজের যে মাধ্যমিকের যে নাম্বার রয়েছে এবং তোমাদের যে অ্যানুয়াল এক্সাম তোমরা পেয়েছো সেই দুটো বসিয়ে নিজেরাই বুঝতে পারবে যে কত নাম্বার পেতে যাচ্ছ। বিশেষ করে এখানে একটা বানানো হয়েছিল যে নন ল্যাব বেস সাবজেক্ট, অর্থাৎ যেগুলো নন ল্যাব বেস সাবজেক্ট রয়েছে তার উপরে এই মার্কশিটটা বানানো হয়েছে। আরেকটা আমি দেখাবো যেগুলো ল্যাব বেস সাবজেক্ট তার উপরে একটা আলাদা দেখাবো। দেখো এখানে সাবজেক্ট রয়েছে প্রথমেই বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, ইকোনমিক্স। এরপর এখানে রয়েছে মার্কস ফ্রম ক্লাস 10 বা এমপি 2019, 2019 সালে মাধ্যমিক পরীক্ষায় কত নাম্বার আমাদের পাবো এইচএসে সেইটা আমরা এখানে দিয়েছি। এখানে দেখো আমরা ওয়েটেজ বলেছিলাম, ওয়েটেজ কী হয়েছিল 32 হয়েছিল। কীভাবে এটা পেয়েছিলাম যে এই যে 80-র যে প্রজেক্ট আমাদের ছিল থিওরি 80-র 40% যেটা হয়েছিল 32, সেই 32 ওয়েটেজটা আমরা এখানে কাজে লাগাবো। কীভাবে সেখানে দেখো 32 ইন্টু 300/400, অর্থাৎ আমরা যদি চারটা হাইয়েস্ট সাবজেক্টে যদি 300 টোটাল পেয়ে থাকি তাহলে সেইটাকে আমরা 400 দিয়ে ভাগ করব, কারণ সেইটা কত পেয়েছি আমরা চারটা সাবজেক্ট মিলিয়ে পেয়েছি। তার জন্যে এখানে দিয়েছি আমি যে 400 আর উপরে এসে 300, এবং সেটা কত দিয়ে গুণ করছি আমরা 32 দিয়ে, কারণ সেটা ওয়েটেজটা কত বেরিয়েছিল আমাদের 32 বেরিয়েছিল। তাহলে এখানে কি হচ্ছে 32 ইন্টু 300/400, তাতে আমরা যাচ্ছে 24। তাহলে এখানে 24 আমি নিয়েছি। অর্থাৎ আমাদের যে নন ল্যাব বেস সাবজেক্ট রয়েছে সেগুলোতে কিন্তু যদি হয় টোটাল চারটা সাবজেক্টের টোটাল 300, তখন কিন্তু সেটা কি 24 করে হবে, এবং সেই 24টা প্রত্যেকটা সাবজেক্টেই যোগ হবে। কোনগুলোতে? যেগুলো নন ল্যাব বেস সাবজেক্ট। তাহলে 24 বাংলায় আছে, 24 ইংলিশে দিয়েছি, 24 হিস্ট্রিতে, 24 পল সায়েন্সে, 24 ফিলোসফিতে এবং 24 ইকোনমিক্সে। ঠিক আছে, এরপর আমি চলে আসছি মার্কস ফ্রম ক্লাস 11 অ্যানুয়াল এক্সাম 2020, অর্থাৎ 2020 সালে যে অ্যানুয়াল এক্সাম হয়েছিল 11-এ, তার সেই যে সেই মার্কসটা আমরা কীভাবে পাবো। এর আমরা বলেছি কি যে অলরেডি জানি আমরা যে থিওরি যে 80 তার 60% যোগ হবে। তাহলে থিওরির 60% কত আমরা পেয়েছিলাম 48 পেয়েছিলাম, সেটা ওয়েটেজ। সেই 48 ওয়েটেজটা কিন্তু এখানে আমরা গুণ করবো। যেমন ধরে নাও এই যে 48 ইন্টু 60/80, অর্থাৎ থিওরি নাম্বার ছিল 80, তার মধ্যে থিওরিতে আমি পেয়েছি 60, কিসে? বাংলাতে। তাহলে বাংলাতে যদি 60 পেয়ে থাকি তাহলে সেই ওয়েটেজ যদি 48 দিয়ে গুণ করি তাহলে যেটা দাঁড়াবে সেটা আমার নাম্বার দাঁড়াবে কিসে? সেটা মার্কশিটে আমি নাম্বার পাবোই। তাহলে এটা কি হচ্ছে 36 হচ্ছে। কীভাবে? 48 ইন্টু 60/80, তাহলে দাঁড়াচ্ছে 36। তাহলে এখানে 36 পেলাম। এরপরে প্রজেক্টে কত পেয়েছি আমি? 19 পেয়েছি। 12 যে প্রজেক্ট সেটা 19 পেয়েছি। তাহলে তিনটা মিলে টোটাল 24, 36 এবং 19, এটা মিলে দাঁড়াচ্ছে আমার টোটাল হলো 79, 79। এরপর ইংলিশের ক্ষেত্রে চলে আসি, এখানে 24 আমি পাচ্ছি। তারপরে এটা কি ধরে নাও এই যে ওয়েটেজ ছিল 48 ইন্টু 70/80, অর্থাৎ 80-র মধ্যে যদি আমি 70 পেয়েছি, আমি যদি পেয়েছি থিওরি নাম্বার 11-এ ইংলিশে, তাহলে সেইটা 48 দিয়ে গুণ করলে দাঁড়াচ্ছে 42, তাহলে আমি পাচ্ছি 42। এবং প্রজেক্টে যদি পাই 20, তাহলে টোটাল হচ্ছে কোথায় 86, অর্থাৎ 24, 42 আর 20 মিলে হচ্ছে 86। এরপর হিস্ট্রি ক্ষেত্রেও তাই 24 পাচ্ছি এদিকে, এবং এদিকে আমি 48 ইন্টু 40/80, মানে যদি আমি ইতিহাসে যদি 40 পেয়েছি তাহলে আমি 80-র মধ্যে সেই 40টা পেয়েছি, তাহলে সেটা 48 যে ওয়েটেজ সেটা দিয়ে গুণ করলাম, তাহলে দাঁড়াচ্ছে 24। তাহলে এখানে হলো 24, এবং প্রজেক্ট যদি 18 পাই তাহলে টোটাল হচ্ছে আমার 66। পল সায়েন্সের ক্ষেত্রে তাই 24, এদিকে আমি যদি 70 পেয়েছিলাম 80-র মধ্যে, সেটা ওয়েটেজ 48 দিয়ে গুণ করেছি, তাহলে সেটা হচ্ছে 42, এবং প্রজেক্ট যদি 20 পাই তাহলে টোটাল হচ্ছে আমার 86। এবার ফিলোসফি 24 পেয়েছি এদিকে, তার সঙ্গে যদি আমি এদিকে 48 গুণ করছি কোনটা, যদি আমি 80-র মধ্যে থিওরিতে 11-এ 50 পেয়েছি, তাহলে সেইটা আমি কি দিয়ে গুণ করবো 48 দিয়ে, তাহলে কত দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে আমাদের 30। তাহলে আর যদি 20 আমি পেয়ে থাকি প্রজেক্টে, তাহলে সেটা হলো 74। ইকোনমিক্স চলে আসছি, ইকোনমিক্স আমি 24 এখানে পেয়েছি মাধ্যমিক থেকে 40% হিসাবে ওয়েটেজে। এরপরে এইখানে আমি পেয়েছি 42, কীভাবে সেখানে 48 ইন্টু 70/80, অর্থাৎ 80-র মধ্যে আমি 70 পেয়েছি, তার মধ্যে সেটা আমি 48 ওয়েটেজ দিয়ে গুণ করলাম, দাঁড়াচ্ছে 42। তাহলে এবং আমি যদি প্রজেক্টে পেলাম 19, তাহলে টোটাল হলো 85। তাহলে কি দেখলাম, বাংলাতে আমি 24, 36, 19 মিলে 79, ইংলিশে 24, 42, 20 মিলে 86, হিস্ট্রিতে 24, 18 মিলে 66, পল সায়েন্সে 24, 42, 20 মিলে 86, ফিলোসফিতে 24, 30 এবং 20 মিলে 74, ইকোনমিক্সে 24, 42, 19 মিলে 85। তাহলে গ্র্যান্ড টোটাল কত জানাতে? গ্র্যান্ড টোটাল 410। সেটা কি বেস্ট অফ 5,
আর আমরা জানি বেস্ট অফ 5 হয়। তাহলে এই 6টার মধ্যে সব 5টাতে যেটা হাইয়েস্ট নাম্বার পেয়েছি আমরা, যেমন এখানে ইতিহাসে আমরা 6 পেয়েছি, সেটা বাদ দিয়ে বাকি যে 5টা সাবজেক্ট তার দাঁড়াচ্ছে আমাদের 410 হয়েছে। পার্সেন্টেজ হচ্ছে তো কথা 82%। তাহলে এটা আমরা কি দেখলাম, এটা দেখলাম একটা মডেল মার্কশিট, বিশেষ করে নন ল্যাব বেস সাবজেক্টে। সেইগুলো তোমরা নিজেরাই বাড়িতে বসে নিয়ে তোমাদের যে মার্কশিট রয়েছে মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিক, সেটা বসিয়ে সহজেই তোমরা নাম্বারটা বুঝতে পারবে যে মাধ্যমিক তুমি কত বেশি চাচ্ছ। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব যে কিভাবে ল্যাব বেস সাবজেক্টের নাম্বারগুলো আমরা কিভাবে পাবো সেটা আলোচনা করি। এরপর আমরা দেখি যে ল্যাব বেস সাবজেক্ট রয়েছে সেইখানে কিভাবে নাম্বারটা ক্যালকুলেশন হবে। এইচএসের ল্যাব বেসড সাবজেক্টের ক্ষেত্রে যেমন ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে কীভাবে আমাদের নাম্বার ক্যালকুলেশন হবে সেগুলো আলোচনা করি। দেখো টোটাল মার্কস আমরা জানি 100 রয়েছে, সেই 100-এর থিওরি থাকে 70 আর প্র্যাকটিক্যাল থাকে আমাদের 30। তাহলে সেই 70 যে রয়েছে সেই 70 কী করবো আমরা 40% নেব মাধ্যমিকে এবং 11-এ নেব 60%, যেভাবে বলা হয়েছে। তাহলে মাধ্যমিক 2019-এর মার্কস ওয়েটেজ হবে 70-এর 40%, এবং সেটা হচ্ছে 70% কত, 70 ইন্টু 40/100 দাঁড়াচ্ছে 28। তাহলে মার্কস ওয়েটেজ হলো 28। এই 28 কী হবে, এবার 28টা আমরা মাধ্যমিকের দিকে আসবো, সেটা কীভাবে হবে আমরা জানবো। তার আগে বলি আমরা যে 11 আমরা যেটা নাম্বারটা পাবো সেই নাম্বারের ওয়েটেজ কত হবে, সেখানে 60% পাচ্ছি আমরা কিসের, এই থিওরি 70-র 60%। এই যে এখানে যে ক্লাস 11 অ্যানুয়াল এক্সাম মার্কস ওয়েটেজ 70-এর 60%, সেটা দাঁড়াচ্ছে কত, 60% দাঁড়াচ্ছে 70 ইন্টু 60/100 42। তাহলে এইভাবে 42 দাঁড়ালো, সেইটা আমরা এরপর দেখবো যে এটা কীভাবে আমরা নাম্বারের দিকে আসছি। দেখো মাধ্যমিক 2019 সালের হায়েস্ট যে 4টি সাবজেক্টস এর প্রাপ্ত টোটাল নাম্বার যদি 300 হয়, যেটা আগে বলেছি আমি যে 75, 70, 80 যদি 300 হয়, তোমাদের অন্য বেশি কম হতে পারে। তাহলে এইচএস 2021 মার্কশিটে ল্যাব বেস সকল সাবজেক্টের সঙ্গে যোগ হবে, যেটা হলো 21। কীভাবে, যে 28 আমরা পেয়েছিলাম কোনটা, সেই ওয়েটেজ ইন্টু 300/400, মানে 400 মধ্যে যদি 300 পেয়ে থাকি তাহলে সেটা 21 নম্বর হচ্ছেই। এই 21 নম্বর কিসে যোগ হবে, আমাদের মার্কশিটে যোগ হবে মাধ্যমিক থেকে। এদিকে চলে আসে আমরা, ধরা যাক একজন স্টুডেন্ট ক্লাস 11 অ্যানুয়াল এক্সামে ম্যাথামেটিক্স বা ফিজিক্সে ধরে নাও থিওরিতে সে 50 পেয়েছে। তাহলে এইচএস 2021 মার্কশিটে তার সে কত যোগ হবে, আমরা জানি ওয়েটেজ আমরা 42 ছিল, তাহলে 42 ইন্টু 50/70 অর্থাৎ 70 মধ্যে 50 পেয়েছে, তার টোটাল নাম্বার দেওয়া আছে 30 নম্বর। তাহলে সেই 30 নম্বর কি সে মার্কশিটে যোগ হবে। এবং আমরা বলেছি যে প্র্যাকটিক্যালে যদি প্র্যাকটিক্যালে 30 থাকে, সেই 30-এর মধ্যে যত আমরা ক্লাস 12-এ প্র্যাকটিক্যালে পেয়েছি সেটা আমাদের মার্কশিটে যোগ হবে। তাহলে দেখা যাক যে এইচএস 2021 ফাইনাল মার্কশিটে উদাহরণস্বরূপ ম্যাথামেটিক্সের নাম্বার কত হতে পারে। এখানে 20 আমরা 21 পেয়েছি, 30 পেয়েছি এখানে, এবং প্রজেক্টে যদি 28 পেয়ে থাকি আমরা, তাহলে টোটাল আমাদের আছে 79। ঠিক আছে, এবং এইভাবে আমরা কী পাবো, যেগুলো ল্যাব বেস সাবজেক্ট তার নাম্বারটা এইভাবে আমাদের আসবেই। এবার তোমাদের সুবিধার জন্য আমি একটা ল্যাব বেস সাবজেক্টের মার্কশিটটা কেমন হবে, কীভাবে নাম্বার আসবে সেটা তোমাদের দেখাচ্ছি। মডেল মার্কশিট এইচএস এক্সাম 2021 ল্যাব বেস সাবজেক্ট, অর্থাৎ ল্যাব বেস সাবজেক্টে কীভাবে মার্কশিট হবে সেটা নিয়ে আলোচনা করি। দেখো সাবজেক্ট রয়েছে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, এগুলো ল্যাব বেস সাবজেক্ট। এবং মার্কশিট মার্কস ফ্রম মাধ্যমিক 2019, অর্থাৎ মাধ্যমিক 2019 সাল থেকে আমরা কত নাম্বার পাচ্ছি সেইভাবে আমরা জানি। কত ওয়েটেজটা হয়েছিল আমাদের 28, কীভাবে সেটা হয়েছিল যে 40% অফ 70, যেহেতু 70 কি 70টা হলো থিওরির নাম্বার, তাহলে এটা দাঁড়াচ্ছে কত 28। সেই 20 ওয়েটেজটা আমরা কীভাবে করবো, এখানে গুণ করবো। যেমন ম্যাথামেটিক্সে যদি আমি দেখা গেলো সেই টোটাল কত বলেছিলাম যে 4টা সাবজেক্ট হাইয়েস্ট তার 40%, তাহলে ওয়েটেজটা হলো 28। তাহলে 28 ইন্টু 300/400, অর্থাৎ আমি যদি 4টা সাবজেক্ট টোটাল মিলে 300 যদি পেয়ে থাকি 400-র মধ্যে, তাহলে দাঁড়াচ্ছে কত আমার 21। অর্থাৎ সেই 21 আমি কিসে যোগ হবে, মাধ্যমিকের থেকে আমি 21 নম্বর পাচ্ছি, যেটা আমার এইচএস মার্কশিটে থাকবে। তাহলে ম্যাথামেটিক্সে 21 পেলাম, ফিজিক্সে 21 পাবো, কেমিস্ট্রিতে 21 পাবো, বায়োলজিতে 21 পাবো, আর জিওগ্রাফি যদি 4টা সাবজেক্ট টোটাল আমাদের 300 হয়, সে যদি তোমাদের বেশি হয় কম হয় তাহলে সেই অনুযায়ী এটা বাড়বে কমবে। ঠিক আছে, এবং যেটা হবে সেটা কিন্তু সব ক্ষেত্রে হবে, মানে প্রত্যেকটা যে ল্যাব বেস সাবজেক্ট প্রত্যেকটা ক্ষেত্রে সমান নাম্বার পাবো। কারণ যেহেতু ওই 400 বা যে 400-এর যে হায়েস্ট যে আমরা রয়েছে নাম্বার, যে 4টা সাবজেক্ট হায়েস্ট নাম্বার, সেটা দিয়ে আমরা ক্যালকুলেশনটা করছি। ওকে, এদিকে চলে আসে আমাদের যে মার্কস ফ্রম ক্লাস 11 অ্যানুয়াল এক্সাম 2020, অর্থাৎ সেইটা নাম্বার কীভাবে আসবে। আমরা জানি এখান থেকে 60% পেয়েছিলাম, 60% কিসের, 60% অফ 70, অর্থাৎ থিওরির যে 70 তার 60%, দাঁড়াচ্ছে কত 42। তাহলে সেই 42 ওয়েটেজটা আমরা এখানে পাবোই।
ধরুন 42 হয়ে রয়েছে ইন্টু ম্যাথসের ক্ষেত্রে যদি আমি 70-এ 50 পেয়েছিলাম থিওরিতে, তাহলে সেটা আমার দাঁড়াবে কত, সেটা হবে 30 হবে। আবার যদি ফিজিক্সের ক্ষেত্রে আমি ধরি, ফিজিক্সে ধরে নাও আমি পেয়েছিলাম ক্লাস 11-এ 60 পেয়েছিলাম 70-এর মধ্যে, তাহলে ওয়েটেজটা 42 দিয়ে হবে 36 হবে। কেমিস্ট্রিতে যদি আমি পেয়েছিলাম 70-এর মধ্যে 40, তাহলে সেইটা 42 দিয়ে ওয়েটেজ হওয়া 24 দাঁড়াচ্ছে। বায়োলজিতে যদি আমি দাঁড়াচ্ছে আমি পেয়েছিলাম 70-এর মধ্যে 70 যদি পেয়েছিলাম, তাহলে কি, তাহলে আমার 42 দিয়ে ওয়েটেজ দাঁড়াচ্ছে 42, তাহলে এখানে 42 পাচ্ছি। জিওগ্রাফিতে দেখা গেল, জিওগ্রাফিতেও সেম বিষয় হবে, কারণ সেই ওয়েটেজ 42 ছিল এবং তার সঙ্গে যদি 70 আমি 60 যদি পেয়েছি ক্লাস 11-এ থিওরিতে জিওগ্রাফিতে, তাহলে সেই ওয়েটেজ হয়ে দাঁড়াচ্ছে আমার নাম্বার আছে 36। ঠিক আছে। এবং আমরা যদি এই প্রজেক্ট প্র্যাকটিক্যাল যে রয়েছে, যে ল্যাব বেস সাবজেক্ট প্র্যাকটিক্যাল, সায়েন্সের সাবজেক্ট বা ল্যাব বেস সাবজেক্ট প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যালে যদি আমি 28 পাই, তাহলে দাঁড়াচ্ছে আমার এখান থেকে মাধ্যমিক থেকে 21, H11 থেকে 30 এবং এখানে প্রজেক্ট 12-এর সেটা 28, টোটাল হচ্ছে 79। ফিজিক্সের ক্ষেত্রে হবে 21, 36 এবং যদি প্র্যাকটিক্যাল 29 পাই তাহলে দাঁড়াবে 86। কেমিস্ট্রি 21, 24 এবং যদি প্র্যাকটিক্যাল 28 পাই তাহলে দাঁড়াচ্ছে 73। বায়োলজিতে 21, 42 এবং যদি আমি প্র্যাকটিক্যালে 30 পাই তাহলে দাঁড়াচ্ছে 93। এবং জিওগ্রাফিতে 21, 36 এবং যদি আমি প্র্যাকটিক্যালে পাই 28 তাহলে দাঁড়াচ্ছে 85। ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে খুব সহজেই কিভাবে আমরা ক্লাস 12-এর যে মার্কস ক্যালকুলেশন করতে পারবো, যেহেতু আমাদের মার্কশিট প্রত্যেকে ঘরে রয়েছে মাধ্যমিকের মার্কশিট, এবং 11-ও অনেক স্কুলে 11-এর মার্কশিট আমরা পেয়েছি, এবং সেই প্রজেক্টের নাম্বারটা যদি আমরা মোটামুটি একটা ধরে নিই 19, 20 বা 18, সেটাকে ধরে দিয়ে নাম্বারটা করে নিই, তাহলে সহজেই আমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবো যে কোথাও আমি নাম্বার পেতে যাচ্ছি। এটা খুবই সহজ ফর্মুলা, তোমরা এটা 2 বার বা 3 বার দেখলেই খুব সহজেই বুঝতে পারবে। ওকে, কিপ স্টাডিং, কিপ লার্নিং, থ্যাংক ইউ।